সকলকে রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। প্রতিলোমজ বিবাহ থেকে পরমদয়াল অনেক দূরে থাকতে বলেছেন। প্রতিলোমজ বিবাহজনিত প্রতিলোম সংমিশ্রণের যে প্রভাব, সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়। শুধু প্রভাব বললে ভুল হবে, কি মারাত্মক প্রভাব! এই আলোচনা যদি আপনারা না শোনেন শেষ অবধি, তাহলে অনেক বিষয়ই আপনাদের অজানা থেকে যাবে। মনোযোগ সহকারে শেষ অবধি শোনার অনুরোধ রইল। একবার জনার্দন দা পরমদয়ালকে এই প্রতিলোমজ সংমিশ্রণে কি হয় সে বিষয়ে জানতে চেয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর সেদিন জানিয়েছিলেন, এই প্রতিলোমজ সংমিশ্রণে স্পাম অর্থাৎ বীজ, অভাম অর্থাৎ রজ এর তুলনায় নিকৃষ্টতর শক্তিসম্পন্ন হওয়ায়, অর্থাৎ বীজ রজর তুলনায় নিকৃষ্টতর শক্তিসম্পন্ন হওয়ায় এক ধরনের অ্যাটমিক রাপচার অর্থাৎ পারমাণবিক বিস্ফোরণের মতো হয়। পরমদয়াল বলছেন, এর ফলস্বরূপ রজ বীজের সংমিশ্রণ হলেও সন্তান পিতৃবৈশিষ্ট্য এবং মাতৃবৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য থেকেই বঞ্চিত হয় এবং তার মধ্যে গুণপনা যাই থাকুক না কেন, তার ব্যক্তিত্ব স্থৈর্য লাভ করে না। একটা বিচ্ছিন্ন, বিশ্লিষ্ট, দুর্বল, ইতস্ততমনা, নিষ্ঠাহীন, বিধ্বংসী শারীরিক ও মানসিক ভাব উক্ত সন্তানের মধ্যে ক্রিয়া করতে থাকে। সেই জন্য কোনো গুরুতর ব্যাপারে তারা বিশ্বাসী ও নির্ভরযোগ্য হয় কম। ইষ্টকৃষ্টি ও সত্তা সম্বর্ধনার পরিপন্থী একটা প্রবণতা তাদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। শ্রেয়ের প্রতি আনতিও তাদের থাকে না। পিতৃবৈশিষ্ট্য ও মাতৃবৈশিষ্ট্য উভয় থেকে বঞ্চিত হয়ে তারা যেন কতকটা ত্রিশঙ্কুর মতো অবস্থা প্রাপ্ত হয়। কোনো সদ্বিষয়ে তাদের প্রত্যয় পাকা হয় না এবং যখনই কোনো প্রলোভন বা পরীক্ষা উপস্থিত হয়, তখনই তারা প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে এবং ধর্ম, ইষ্ট, কৃষ্টিকে অল্পতি বিসর্জন দেয়। আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ঊনবিংশ খণ্ড, পৃষ্ঠা 264। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।